একজন মধ্যবয়স্ক মাথার চুল অর্ধেক পড়ে যাওয়া সরকারি অফিসার তার থেকে বয়সে অর্ধেক ফর্সা সুন্দরী মেয়েকে বিয়ে করছে। এই ধরনের মিম আপনি সোশ্যাল মিডিয়াতে প্রায় দেখেছেন। বেসিক্যালি এইখানে একজন টাকা দিয়ে সৌন্দর্য কিনছে, একজন সৌন্দর্য দিয়ে সিকিউরিটি। নাও ইমাজিন একজন মধ্যবয়স্ক লোক যে জানে না ওমেন কম্প্যাটিবিলিটি কি, ইমোশনাল সাপোর্ট কিভাবে দিতে হয়, মুড সুইং কিভাবে হ্যান্ডেল করতে হয়, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি হাউ টু স্যাটিসফাই হার ইন বেড। এন্ড অপরদিকে তার ওয়াইফ, আ ইয়ং প্রিটি ওমেন, বোথ মেন্টালি ফিজিক্যালি আনস্যাটিসফাইড। তার স্যাটিসফ্যাকশনের জন্য সে কোথায় যাবে? এক্স্যাক্টলি পরকীয়ার প্রথম ধাপ। আর সেই মধ্যবয়স্ক এস্টাবলিশ সরকারি অফিসার যে তার সারাটা জীবন পার করে দিয়েছে ক্যারিয়ার এবং পড়াশোনা করতে গিয়ে, আপনার কি ধারণা সে একটা সুন্দরী বউ পাইলে স্যাটিসফাইড? এবার যেহেতু তার পকেটে টাকা আছে, সে সেইটা করতে উদ্ধত হবে যেটা সে তার কলেজ লাইফ এবং ভার্সিটি লাইফে করতে পারে নাই। ফার্স্ট স্টেপ অফ সুগার ড্যাডি কালচার। এটা কোনো জেন্ডার স্পেসিফিক গল্প না, ইটস আ স্টোরি অফ হিউম্যান ব্রেইন। সাইকোলজিস্ট কানেমানের মতে ব্রেইন সার্চ ফর শর্টকাটস, অর্থাৎ যেইখানে কম কষ্টে বেশি রিলিফ পাওয়া যায় হিউম্যান মাইন্ড সেদিকেই ধাবিত হয়। এটা কোনো ব্যক্তিগত পাপের গল্প না, ইটস আ সোশ্যাল সিস্টেম। ভালো করে পড়াশোনা করেন তাহলে একদিন মেয়েরা আপনার পিছনে পাগল হয়ে যাবে। সমাজের দেওয়া সবচাইতে নিকৃষ্টতম, সবচেয়ে খারাপ অ্যাডভাইস হচ্ছে এইটা, যেইটা আমার ফ্রেন্ড সাব্বিরকে সবসময় তার বাবা মা দিত। সাব্বির ছোটবেলা থেকে খুবই ভালো স্টুডেন্ট ছিল, এসএসসিতে গোল্ডেন, এইচএসসিতে গোল্ডেন, মেডিকেলে চান্স পায়, তারপর ডাক্তার হওয়ার পরে বাবা মায়ের সিদ্ধান্তে একটা সুন্দর মেয়েকে বিয়ে করে। সংসার ঠিকঠাকই যাচ্ছিল, হুট করে একদিন তার ওয়াইফ যে ভার্সিটিতে মাস্টার্স করতেছিল সেই প্রফেসরের সাথে ক্লাসরুমে কথায় খুব বাজে হবে। আর আমার সেই ফ্রেন্ড সাব্বির যে পুরো স্টুডেন্ট লাইফে কোনো মেয়ের দিকে তাকায়নি, কারোর সাথে প্রেম করে নাই, সে এখন টাকা নিয়ে স্কুল কলেজের মেয়েদের পিছনে দৌড়ায় প্রেম করার জন্য। আপনি যদি চ্যাটজিপিটিকে বলেন দ্যাট ইউ আর চিটিং ইউর পার্টনার, সে কিন্তু সরাসরি আপনার বিরোধিতা করবে না। এর কারণ দুইটা: এক, সে আপনাকে অফেন্ড করতে চায় না; দুই, সে হিউম্যান ডাটার উপর ট্রেইনড একটা এআই বট। সে দেখছে অনেক হিউম্যানই সেম কাজ করছে, সো তার কাছে কিন্তু এটা নর্মাল। এমনকি আমি চিট করছি এটা অনেকে বন্ধু বান্ধবের সামনে কুল ভাবে বলে, নিজে করছি এটাও কিছুটা কুল, বাট যখন পার্টনার করে তখন মাথা খারাপ হয়ে যায়। আর উপর থেকে ভদ্র বেশধারী আমাদের এই সমাজ ভিতর থেকে কতটা নোংরা, এটা জানতে চাইলে সিগমন্ড ফ্রয়েডের লেখা সিভিলাইজেশন অ্যান্ড ইটস ডিসকন্টেন্ট পড়ে দেখতে পারেন। সমাজকে দেখার পার্সপেক্টিভটাই চেঞ্জ হয়ে যাবে। আপনি একটা সম্পর্কে জড়াবেন আর সে আপনার ট্রাস্ট ব্রেক করবে না, এই গ্যারান্টি কেউ আপনাকে দিতে পারবে না। কিন্তু ট্রাস্ট ব্রেক করলে আপনি কিভাবে রিঅ্যাক্ট করবেন, ইটস আপ টু ইউ অ্যান্ড ইউর মেন্টাল স্ট্রেংথ। আপনি নিজের ক্ষতি করলে শুধু আপনার নিজেরই ক্ষতি হবে। দেখেন, আই নো কষ্ট হয়, ভালোবাসা, আবেগ, অধিকার, অহংকার সব একসাথে কাজ করে। কিন্তু অন্য কারোর জন্য যেমন আপনার জীবন থেমে থাকবে না, তেমনি আপনি আজকে পৃথিবী থেকে চলে গেলে কারো জীবন থেমে থাকবে না।